হলো ভাই ওই যা সাপ টাপ খেলা টেলা দেখায় গাছ গুছ বিক্রি করে আর আমাদের বেটে ছোলা সে শিঙে টিঙে লাগায় মনে করেন আমরা যেহেতু হয়েছি আমাদের ছেলে পেলে এইরকমই হোক ভাই কিন্তু মনে করেন আমাদের তো ভাই সরকার থেকে কিছু দেয় না ভাই জন্য ভাই আমরা বাইরে উঠতে পারি না। আমার স্বামী 7টা বিয়ে করছে। আসলে হ্যাঁ আমি যে 7 নাম্বার। স্বাগত ভাই আমি সোনা খুঁজি বলতে বুঝলাম না। ডুবুরি বাজারে বলে। আচ্ছা এই আপনাদের মানে সম্প্রদায়ে যদি মানুষ মারা যায় তাহলে ইসলামে যেই রকম সেই রকমই ভাই ভাই যদি তার অর্থ থাকে তারে নিয়ে যায় আর যদি অর্থ না থাকে এই জায়গায় দিয়ে গেল। কতদিন ধরে আছেন আপনারা? আছে অনেক দিন ধরে। জি প্রায় 1 মাস। 1 মাস হয়ে গেছে। বাংলাদেশে নদ নদী অথবা চরাঞ্চলে পথে পথে ঘুরে বেড়ানো এক যাযাবর সম্প্রদায় যাদেরকে আমরা বেদে নামেই চিনি। তো আজকে সেই বেদে বহরে আসছি আমরা। আজকে সেই বেদে বহরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিয়ে শাদী হয়েছে? হয় নাই। কি মানে ওই যে গৃহস্থের ছেলেদেরকে বিয়ে করার ইচ্ছা আছে নাকি আপনাদের সম্প্রদায়ে? আমাদের মধ্যেই হয়। আপনাদের মধ্যেই হয় না? আপনি কি হন? বোন। আপন বোন? সৎ বোন। সৎ বোন বলেই তো আমরা না দাইতাছে। এটা হয় শাস্ত বোন। সৎ বোন বলে দেয় আমরা খাটনি করাইতাছে। কে কে আছে ফ্যামিলিতে? আমরা ভাই 2 ভাই আর আমরা 2 বোন। বাহ গানটা কিন্তু অনেক সুন্দর। মানে মোটামুটি আপনারা এমনিতে মিলেমিশেই আমরা মিলেমিশেই থাকি, আবার ঝগড়া লাগলে আবার একসাথে করি, আবার মিলে থাকলে আবার একসাথেই থাকি। দেখলাম যে খুবই আন্তরিকতা, একজনের ভিতরে আরেকজন খুবই আন্তরিকতা দেখেন। আমরা এক জায়গায় থাকি, আমরা যাই না কোনো মাইল লাগলেও আবার এক জায়গায় থাকি। আপু মারামারি করতে পারবে? আমি পারি, আমি মোটা তাজা আছি। সকালবেলা একটু ঝগড়াও করতে পারবে, একটু বেশি লাইসে লাইসে ঝগড়া করতে। ঝগড়া কি আপনাদের ভিতরেই হয়? হ্যাঁ আমাদের ভিতরে হয়, বাইরের লোকরে মারি না, ভয় লাগে। বাইরের লোকরে মালি ধরে মারি গাঁজা খোর। ইনার বাবা বিয়ে করছে 3 দিন ধরে, আরে ফেলে দিয়ে চলে গেছে। আসলে বিয়ে করছে? আরেক বউলি সুন্দরী বউলি গেছে আপনার মতন সুন্দর নাকি? আর আরেক মা আছে অনেক সুন্দরী, কোনদিনই ঘুরে। কয়টা বিয়ে করছে তাইলে? 2টা। 3টা বিয়ে করছে? 3টা আরেক ঘরে এটা। আপনার স্বামী কয়টা বিয়ে করছে? আমার স্বামী 7টা বিয়ে করছে। 4টা? আসলে 7টা? হ্যাঁ আমি যে 7 নাম্বার। কি বলেন এগুলা? এই যে আমার পোলা, এরা বুড়ো কালের ভবিষ্যৎ। বুড়ো কালে কলবালিশটা কলে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আবা কি নাম তোমার? সাকিব। সাকিব খান। ভেঙে তিনলাম আসে না ওর আব্বু আসে না এমনিতে? মানদারা শুনবে না, ভেঙে যাতে কইছি আমি। আর বাপ নাই, গাড়ির অ্যাক্সিডেন্টে মরে গেছে গা। আর জিগের বাপ আছে না? নাম হইছে পোলা। তোমার আব্বু আছে? মারা গেছে? আরে দেই যাবে রে তোর কাকা 200 টাকা খাতি তোর কমবেশ। এমনিতে কেমন রোজগার হয় কেমন আপনাদের? আরে ভাই 100 200 500 সেরমটা পাওয়া যায় না, বুঝছেন? পাওয়া যায় না? এইটা জানে, এটা গাবের আইছে। এই যে রোজাকুম তো কালো কালো বলিস না রে বলের জি। আপনাদের এখানে কয়টা ফ্যামিলি আছে? এই যে যাবেন এইখানেই তাও 30টা লাখান হবে। 30টা আর চলে গেছে সকালে না, আর মেলা গুলো চলে গেছে। তাহলে তো অনেকগুলা চলে গেছে। এই যে সব খালি খালি ছিল, সব চলে গেছে। এই যে দেন না ভাই ভাত রাইতেছে। ঠিক আছে। এর কেউ নাই ভাই? কলটি মোর ওই তো মালা সৎ বই নইরা মাংস। গ্রানটা কিন্তু অনেক ভালো লাগবে। গ্রানটা খাই যায় না আপনারা? ইনশাআল্লাহ দেখা যাক। হইলে খাই যায়।
রোজারে দিস না। এখানে কি অনুষ্ঠান হচ্ছে নাকি? বজলা যাচ্ছে যে এমনি গান রোজানুর ডাকে মা। কি নাম তোমার? রোজানুর। ভাবি এখানে কতদিন ধরে আছেন আপনারা? আছে অনেকদিন ধরে, জি প্রায় 1 মাস। 1 মাস হয়ে গেছে, তাহলে তো অনেক দিন। আপু দেখা যাচ্ছে কি রান্না করছেন? মুরগি রাঁধতেছি। আচ্ছা, আপনাদের কি এমনিতে কোনো আলাদাভাবে বিশেষ দিন আছে, যে অনুষ্ঠান বা বিশেষ দিন? দেশের আলাদাভাবে বিশেষ দিন নেই না? খাই দাই এই হালেই দিন যায়। এখানে কতজন পরিবার আছেন? তা তো অনেকগুলো আছে, 40। তো এখানে আমাদের এক আপু খাওয়া দাওয়া হচ্ছে না, কি দিয়ে খাচ্ছেন আপু? মুরগি। আপনাদের শুক্রবার মানে আমাদের গ্রামে যায় না, থাকে বাসায়। গ্রামে যাওয়া হয় না? না না। আপনাদের এখানে ফ্যামিলিতে কয়জন আছে? ফ্যামিলিতে আছে 4 জন। 4 জন আছে? ছেলে মেয়ে আমার স্বামী। আচ্ছা আচ্ছা। আর এমনিতে শুক্রবারে বাসায় থাকা হয় মূলত? এমনিতে মানে কি পরের প্রজন্ম যারা আছে, ধরেন আপনার মেয়ে বা ছেলে, ওদেরকেও কি এই পেশায় আনার ইচ্ছা আছে নাকি? লেখাপড়া করে আর এই ব্যবসা করে। ভালো। আমার লোক ছিল আর চলে গেল। আরো আছিল অনেকগুলো না? দেখ এইখানে এই যে আজকে চলে গেছে। আজকে চলে গেছে। আরেক আপুর কাছে আসছি। কি রান্না করছেন আপু? আপু শুটকি মাছ নামতেছে আজকে, বিয়ানে মাংস নামছিল, সকালে নামছিল। আর ভাইয়া দেখা যাচ্ছে পাশে বসে আপনাকে সহযোগিতা করছে, রসুন ছিলে দিচ্ছে। এটা খুব ভালো লাগে, আপনাদের ভিতরে যে একটা বর্নিং খুব ভালো লাগে। আমাদের ভিতরে শুক্রবারে বাসায় থাকে, ভালো মন্দ খায়। শুক্রবারে না? এমনিতে আপনাদের কি আলাদাভাবে কোনো দিন মানে উৎসব আছে যে পালন করা আছে হয়? রোজার ঈদ, কুরবানির ঈদ। মানে আমাদের মতোই তো। হ্যাঁ। আলাদাভাবে আপনাদের কোনো ইয়ে নেই না? না ভাই। যখন বিয়ে শাদী হয়েছে এখন বিয়ে শাদী হয় না? মেয়ের বিয়ে শাদীটা একটু উৎসবটা একটু বেশি করে। হ্যাঁ ঝেলে কোন ছিল। এমনিতে আপনাদের মেইন আয়ের উৎস কি ভাই? মেন আয়ের উৎস হলো ভাই ওই যা সাপ টাপ খেলা টেলা দেখায়, গাছ গুছ বিক্রি করে, আর আমাদের বেটে ছোলা সে শিঙে টিঙে লাগায়, এই আমাদের মেন কাজ। আপনাদের এমনিতে পরিবারে কয়জন আছে? আমরা 3 জন, আমার পরিবারে বর্তমান। আমার স্বামী আর আমি। আচ্ছা, মানে আমি একটা মানে পার্সোনালি একটা প্রশ্ন করি, বলেন। আপনাদের মানে পরবর্তী প্রজন্ম অথবা ছেলে কি আপনাদের এই পেশায় কি আসতে দিবেন, বা নাকি আশা তো হয় না ভাই, যে আমরা মনে করেন আমরা যেহেতু হয়েছি আমাদের ছেলে পেলে এইরকমই হোক ভাই, কিন্তু মনে করেন আমাদের তো ভাই সরকার থেকে কিছু দেয় না ভাই। হ্যাঁ ওইটাই তো, এর জন্য ভাই আমরা বাইরে উঠতে পারি না, বুঝছেন? আশা আছে ভাই, অনেক কিছু আশা আছে, কিন্তু ভাই সরকার থেকে কিছু পাই না। জায়গায় জায়গায় থাকি, ওখানে 10 দিন 15 দিন থাকি, এর জন্য আর কিছু হয় না আমাদের। জি, মানে কি ইচ্ছা আছে যে বাচ্চাদেরকে পড়াশোনা করে, জি ইচ্ছা আছে ভাই, ভালো পর্যায়ে নিয়ে যায়। কারণ ভাই আমরা তো বুঝতে পারছি যে আমরা তো মনে করো জীবনে আমাদের দিয়ে তার কিছু সম্ভব না আমাদের দিয়ে, যাক আমরা জীবনে কোথায় থাকবো, ছেলেমেলে ভবিষ্যৎ যাই পারে কিছু করে দিয়ে যাই, তো ওইটা ভাই সবারই বাপ মার কাছে আশা আছে। এই আর কি। তো ভাই বলছিল তাদের জীবনের কাহিনী আর কি, খুবই কষ্টদায়ক। এই পাশে আরেক ভাই কি রান্না করছেন? ভাই কি রান্না করা হচ্ছে ভাই? গরিবের যেটা প্রিয় খাবার ভাই, ব্রয়লার। ব্রয়লার গরিব না ভাই, ধনীরাও খায় না ভাই, গরিবের জন্যই প্রিয় খাবার এটা, গরিবের জন্যই বেশি খায় ভাই। কই আপু কোথায়?
বাচ্চাটার ভাই শরীর খারাপ তো একটু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আর আপনি মানে এই যে একটু পাক করতেছি, সহযোগিতা করছেন। হ্যাঁ। কি করেন এমনিতে, পেশাগত কি করেন আপনি? পেশাগত ভাই আমি সোনা খুঁজি। সোনা খুঁজি বলতে বুঝলাম না। ডুবুরি বাজারে বলে, ওই যে কানে লাখের জিনিস পুকুরি হারিয়ে যায় না, ও আচ্ছা আচ্ছা, ওইসব আমরা খুঁজি। হ্যাঁ, কি নামটা হচ্ছে তোমার? আপু নাকি? হ্যাঁ, মস্কারি করে আমার সাথে, এটাই মহব্বতটাই ভাই অনেক কিছু ভাই, মস্কারি করে। বাচ্চা কাচ্চা কয়জন? আল্লাহর মাল 3 মেয়ে ভাই। 3 মেয়ে? হুম। ওকে, আলহামদুলিল্লাহ। আপু এমনিতে কি বাসায় থাকা হয় নাকি? না ভাই, কাজে যায়, ওই থাকে বাসা, আমি যাই কাজে। শিঙে টিঙে লাগায়, আবার মানছির কাছে চাইয়ে চিনতে খাই। হুম। দেখেন না বাজার ঘাটে, আপনারা তো জানি মনে হয়, ওই যে চাই এটাই আনে ভাই, আবার শিঙে লাগায়। মেইন আয়ের উৎস তাহলে সিঙ্গা লাগানো না? হ্যাঁ ভাই, মেন হয়েছে শিঙে লাগানো। আচ্ছা, আপনাদের কি মানে সরকার থেকে কোনো কি অনুদান বা এগুলা কি অনুদান বলতে কি ভাই, অনুদান আমরা পাই, কিন্তু কই পাই, কিন্তু আপনার আগে যখন আমলিগ সরকার ছিল তখন মনে করেন যে এরকম আমাদের মধ্যে যাদের আর কি, যারা একদম নিষ্ঠে, যাদের ঘর বাড়ি নাই, তাদের ঘর বাড়ি করার একটা ব্যবস্থা করে দিছিল। এখন তো কোনো সরকার নাই, এখন আর তো কোনো আসে না। কিন্তু এই যে বললাম, ঠিক মনে করেন যে 100-র মধ্যে 99 জন নেয় না। এখানে আছেন কতদিন ধরে আপনারা? আমরা আছি ভাই তাও প্রায় 40 দিন। 40 দিন? ওই আমাদের একটা মাই মারা গেছিল। আপনার না, ওইটা আমার যে শাশুড়ি, মেয়ে অল্প, মারা গিয়েছে এখানেই? এখানেই অল্প বয়স। আচ্ছা, ওদেরকে মারা গেলে কি করেন আপনারা এমনিতে? এই যে আপনাদের এই দমদমা কবরস্থানে মাটি দেওয়া হয়েছে, ওই ঈদগার সাইডে। আর এমনিতে মানে স্থায়ীভাবে কোনো ইয়ে নাই, যেখানে দেখা যাচ্ছে এখানে গিয়েছেন, ওইখানে মারা গিয়েছে, ওইখানেই কবর দিতে আছে? না, আছে। মনে করেন যে এখন দেখা যায় যে লাস্টারে বাড়ি নিয়ে যেতে গেলে এখন ভালো আছে, লাশ বাড়ি নিতে নিতে 2 দিনের পর যে আরও 2 দিন রাখতে হবে, আত্মীয় স্বজন আছে আসবে, ওই দেখা যায় লাস্টার অবস্থা খারাপ হয়ে যায়। তো ওরকম না করে একটা মরা মানুষের বেশি আজাব না দিয়ে যেখানেটা সেখানেই মাটি দিই। আর যাদের মন করেন যে নেওয়ার আছে, তারা বাড়িতে নিয়ে যায়। এখানে যে থাকতেছেন আপনাদের তো কোনো অসুবিধা হচ্ছে না? এখানে আল্লাহ নামলে কোনো, এখানে ভাই প্রায় 7-8 বছর ধরে আসা যাওয়া করি, কিন্তু কোনো অসুবিধা হয় না কোনোবারেই। এলাকার লোকজন এমনিতে ভালো আছে। না, আপনাদের বিষয়টা হচ্ছে যে মানে যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনাদের ভিতরে যে মানে বর্নিংটা মানে খুব ভালো লাগছে। কোথায় একজনকে আরেকজনের সহযোগিতা করছেন রান্না বান্নায় বা ঘরোয়া কাজের মধ্যে, এটা খুব ভালো লাগছে ভাই। এই যে এখন বাচ্চা কাচ্চা মন করেন যে অসুস্থ হলে কিছু করার আছে না দি ভাই, খুব সুন্দর করেই ভাতের মার ইয়ে করছে, খুব ভালো। আচ্ছা, এই আপনাদের মানে সম্প্রদায়ে যদি মানুষ মারা যায় তাহলে ইসলামে যেই রকম সেই রকমই ভাই, যার যে জায়গায় মাটি হয়। আপনাদের মানে তো এখানে যে জায়গায় থাকেন ওই জায়গায় মাটি দেয় নাকি অন্য জায়গায়? ভাই যদি তার অর্থ থাকে তারে নিয়ে যায়, আর যদি অর্থ না থাকে এই জায়গায় দিয়ে গেল। ওই যে আমাদের ধরেন আপনারা এই বহরে এখানে আছেন, এই একটা বহর নিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আল্লাহ না করুক মারা গিয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে এখানেই কবর দিয়ে দেয়। হ্যাঁ, আপনাদের লোকজনও ছিল, আমরা অনেকজন মনে করেন যে নিয়ে ওই জানাজা পড়িয়ে মাটি দেওয়া হয়। এই গোরস্থানেই লিয়ে গেছিল ভাই। আপনাদের এই এলাকায় তো গোরস্থান আছে, খুব ভালো আপনাদের এলাকার লোক। আমরা একটা বিপদে বলে ওনারা আসে, আবার এমনি চাইল দেয়, অনেক কিছুই দেয়। আগের বারে যে কম্বল দিয়ে গেল বুঝছেন, আবার এই যে দিল, ওই যে এমপি ছিল আগে নাকি, ওনারা দিয়ে গেল শীতের গালে। প্রতি শীতেই আমরা এখানে থাকি। এখানে আসা হচ্ছে কতদিন যাবত? মাস 3 হবে। মাস 3 হবে না? শুক্রবারে ওদের ভিতরে একটা আমেজ হয় আর কি, যাতে গ্রামগঞ্জে বের হয় না শুক্রবারে। শুক্রবারে নর্মালি যে বেদে মেয়েরা আছে তারা রান্না বান্না নিয়েই খুব বিজি থাকে, আর যে বেদে যে ভাইগুলো আছে ওদের অবসর সময়টা কাটে টিকিট খেলে। আরে খোদা, আপনাদের অবসর সময় টিকিট খেলে কাটা হয় নাকি ভাই?
লাজবল আমারও বার আমার